দেখছিলাম লাস্ট তোমার একটা বের হইছে ভাই ভাই এই লাইনটা আমার আগে চলে গেলাম তা আপনাকে আফসোস আমি এই লাইনটা কাটতে পারলাম না আবার আমাকে ফিরে আসতে হলো কি কাজ করতে হবে না ঘর খুন মাথা নষ্ট ভাই এবার 10-এর নিচে করে পোস্ট মারতে পারবো না বলো ভাই তবে আপনার কাজ আজকে এর মধ্যেই যাবে না কাজ ওকে দেখো দিন কত সুন্দর পরিবেশ গ্রামে চাকরি করার মজাটা আলাদা। আমার তো স্যার তাসে আজ গুরুনি স্যার কই তুই 1992 সালে চাকরি করতেছিস, তুই একদিন দিয়েছিস আজ গুরুনি স্যার আগে গেছিস, তোর প্রতিদিন ডাকতে যাতে হয়। তাহলে বুঝা গেছে কি বুঝতে পারিস তাহলে? ডাকতে যেতে হবে ও আজ গুরুনি স্যার, আজ গুরুনি স্যার তাড়াতাড়ি বেরো তুমি। ও স্যার তাদের বেরো বড় কেস পাইছি মাথার কাছে কথাটা আমার নিভা যাবে না সকাল সকাল 12টার সময় কি গাড়ি জ্বালাতে রে? ও গাড়ি মারেনি স্যার, এখন সকাল সকাল 12টা বাজে। স্যার এখন কেস তো পাইছি তা আপনি তুমি তাড়াতাড়ি চলেন নালে বাংলাদেশে ফালতু পুলিশ আছে কেস ধরে নিয়ে চলে যাবে না এ তুই ভালো কথা কইছিস, আজকে সাজবো না, আজকে এই গেটা হয়ে যাইতে হবে, সদ্যবে সেজে যাবো। স্যার আমি বললাম তা আসামি গো মাই নেম ইজ বাংলাদেশ, আই প্রমিস এ আজ গুরুনি স্যার, আসামি এমনিতে খুঁজে বের করতে হবে। আমাদের রাতে শেষ হয়ে যায়, আমরা রাতে কনে খাবেন, আসামি কনে থাকে জানিস? কনে স্যার যাকে আঙুলের মধ্যে খেয়ে মারে, 5 আঙুলের মধ্যে খেয়ে আঙুল এরকম করতে চাই নিয়ে চলে আসতো স্যার। আমার তো বিশাল দাম, কি দাম? এ শাক হচ্ছে কত কিনে চলে একটা চিনি চিনি না আন স্মার্ট কার্ড, আমরা হলো সিআইডি, আমাকে যদি তাই তাহলে আমাকে একটা লেভেল আছে না, তার লেভেল কত? স্যার ধরে গেলাম আমি জালে গেলে শাক আছে নিয়ে যেতাম, বাড়ি গেলে বড়টা খুশি হইতো। চলেন দিন সম্পূর্ণ করলি শাক বাড়ি আমি পোয়াই রাখলে দিতে হ্যাঁ এই দয়া আর কিছু করতে পারবে, আমার লেভেল উঠতে হবে। স্যার দেখেন কত সাইজের বেগুন, দুটো তুলে যা বাড়ি বর্তমান ভালো যাবেন। তারা তুই এত করে গান বলেছিস, এই তোর আমরা সিআইডি আমাকে কেউ কিছু হবে না তো কিনারে বেগুন তুলিতে ও স্যার ও কি ও কি তা তোর কি? এই দাঁড়া দাঁড়া, একটা থেকে হবে না, এইবার বিশাল বড় একটা ভয়ঙ্কর আস্থা না, 3 জন 3 যেতে হবে। এবার গাল মারিছে যাবি জুবি তুই আগে যা, হাত ধরে স্যার আমরা ব্যাধি করতে আপনার পিছনে পিছনে আমরা যাবো আগলে আপনি কষ্ট পান। এখন খুব সম্মান সুযোগ দিচ্ছি, ওই মাছ ছেড়ে মাছ তুই টাকা নিবি মোটা অঙ্কের খাওয়ান, তোমার কাড়াকাড়িকে নিয়ে স্যার আপনি বলেন না কেন স্যার আপনি খান দেখি খাল নাই কপতক্ষ নদ দেখেছিস আমার কি খাওয়া, আমি আগে আস আবার দুবা তুই এমনি যা, হ্যাঁ তুই এমনি যা আর আমি আলাদা যাচ্ছি। 3 লাখ টাকা দি কোর্ট কিনি কম দিন চাকরি কর আর 7 লাখ টাকা দি ঘুষ দি এই চাকরি করতে আসি মনে হচ্ছে ডিসকভার চ্যানেলে কাজ করতে আসি সামনে যত সবাই বন্ধ কর ওরা কি করছিস কি মল্লি মর্ম দেখেছেন ক্লাস 5 তো উঠবে শহীদ ইন্সপেক্টর মোহাম্মদ দয়াল 36 লাখ টাকা ঘুষ দিয়ে আসলাম চাকরি করতে, আর হিতে জঙ্গলে এরা বিল্ডিং বিল্ডিং মারবে, নাহলে আমার কাছে দিলে আমি সবাই মেরে দিতাম। এরা খুন করতে জঙ্গল আসে আমার কাছে দিতে আমি নিজে খুন করে দিতাম, নিজে জোরে 250 পাড়াই দিলাম, যাওয়ার রোগীর হবেন। আমি তো মাজাই আছি, আর আমি তো বাংলাদেশের মধ্যে একদম ইন্টারন্যাশনাল হাত গরুনে থাক কি আর ও কত দূরের জায়গা বসে দোল্লা মনে করে একটু বসে মজা করবে না তাহলে সব দিল
হলো বলো তো কেউ নেই এসব দিলো শোনো যে যাই থাকো না কেন, আমি কিন্তু ভয় পাইনি বলো, হাত গরুই স্যার বলে একদম ভরা ভরা চালিয়ে দেবো। দাঁতে কার কি নিয়েছেন কান দিয়ে দিলেন দিলাম না, কিন্তু এবার দেবো এই আওয়াজ বার। ও কি করেছে আমি বুঝতে পারি। কি একটা জাত গরু স্যার পাইছে আমরা, কিন্তু পুলিশ শুনি বলে কাঠ হয় বেশি আমার। আর আমরা বুঝি তো আমি হাত ঘুরতে পারছি। আপনার আছে ঝগড়া করবেন না লাস্ট করবেন হাই তোমরা যাও, আমি একটু সাইড থেকে আসছি। এই যে, পাখি মারা গেছে ঠিক আছে, কিরাজে বর্তমান বানাইলো আওয়াজ বা। তুই কিছু বললি নাকি? শুনলাম যে না স্যার কিছু কইনি, বললাম যে ভবিষ্যতে আপনি ডিসিপি হবেন। এই দয়াল তুই বাড়ি যা, এটা কোথায় আমরা যাই। আমার হাতের এটা পাওয়া কিছু একটা গন্ধ করে দিচ্ছে। ভালো করে তদন্ত করতে হবে, আমার ওপর লেভেলে উঠতে হবে। আর লাশের গায়ে যদি পকেটটা মারি মারি খায় যা টাকা সব তো আমার। স্যার লাশ পাই গেছি স্যার, লাশ কই কই ওই ওই লাশ না খুঁজে আইতেন, ওই দয়া যা কইলো লাশ ওই না আছে। লাশ কই? এই শালা আবাজ বা করছিস কি? এই লাশের পরে তোর পাঁচশো সর আছে। আর লাশ আনতে কিরম করে আসলো? দেখ আমার সাহস দেখ, আমি দেখতেছি মুখ দেখিলাম। লাশ তো মারাত্মক ভাবে বেরিয়েছে, যাবি তুমি? তুই ভয় পালি দিদি, তোর গাছ হাতে তুই আদে নি। আমি গ্যাস লাইট নিয়ে এলাম আজকে, আমার কইলো আমার ঠাকুমা কইস কি গ্যাস লাইট নিয়ে যা, লাশ কোনো ভয় পাবে। বাহ, তুই এই সাহসী সিআইডিতে চাকরি করতে আসে, তুই কিছু করবি। এই লাশটাই তো আমার সাধারণ লাশ মনে হইতিস না, এ তো বাড়িতে একটি সাধারণ লোক ছিল না। দয়াল ফেস টু ফেস, বিশেষ কাকালের বেটি কে নিয়ে ফরেন্সিক ক্লাবে নিয়ে চলো, না হলে আমার হাত বলতেছে এ কিছু একটা করবে, প্রতিশোধ চাই, পেট পেট নিয়েই যেতে পারে। তাড়াতাড়ি চলো।